আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও, আমার কথা, আমার রান্না, আমার ফ্যামিলি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিসের ব্লগ? আজকে হচ্ছে মেয়েদের আজকে মেয়েদের স্কুলে প্র্যাকটিক্যাল। তো ম্যাডামরা সবাইকে টার্গেট দিয়ে দিছে, চারজন চারজন করে একটা টিম বানিয়ে দিয়েছে। চারজন মিলে টাকা দিবে, সেই টাকা দিয়ে বাজার করা হবে আর রান্না করে নিয়ে যাবে। ছেলেদেরকেও দিছে, ছেলেদেরকে দিছে গাছ লাগানো, ওরা গাছ লাগাবে। তারপর ছেলেরা তো গাছ লাগাবে আর মেয়েরা হচ্ছে রান্না করে নিয়ে যাবে, মানে যাকে যেটা ভালো মানায় তাকে সেটা দিছে। তো যাই হোক, এখন মেয়েরা তো আর রান্না করবে না, মেয়েরা আমাকে হাতে হাতে অনেক হেল্প করে দিছে, অনেক কাজ এগিয়ে দিছে, আমি আর কি রান্না করে দিতেছি। তো এখানে এই যে পোলাও চাল, মুরগির মাংস, আলু, তো এই যে বিরিয়ানির মশলা কিন্তু দিয়ে দিলাম। এই যে মাংসটাকে, আলুটাকে আগে একসাথে কষায় নিতেছি ভালো করে, তারপর পোলাওটা বসাবো। আর এখানে প্যাকেট হবে 16টা প্যাকেট। 16 জন, মানে স্যার ম্যাডাম তো আরও অনেক আছে, কিন্তু ওদের যে ডে শিফটের সময় মানে যেই ম্যাডামরা থাকে সেই ম্যাডামদেরকে তো খাওয়াতে হবে, স্যারকে, ম্যাডামকে। তো যার কারণে 16টা প্যাকেট করতে হবে 16 জন ম্যাডামের জন্য। আর চারজনের জন্য 4টা প্যাকেট করতে হবে, মানে যে চারজন টাকা দিচ্ছে। তো মোট হচ্ছে 16 আর 4 20 প্যাকেট করতে হবে। তো 20 প্যাকেট করলে আমরা ঘরের জন্য, যেন আমাদের ঘরেও একবেলা হয়ে যায়, ওই হিসাবে রান্না করব। কারণ 2 পাতিলায় আমি বিরিয়ানি বসাচ্ছি, সকাল থেকে কাজ করতেছি। তো আবার যে নিজেদের জন্য ঘরে রান্না করব, সেটা তো অনেক বড় একটা প্যারা হয়ে যায়, মানে অনেক টাইম লেগে যাবে, কষ্টও হবে। এই জন্য আমি আমাদের একবেলার খাবার সহ এখানেই রান্না করে নিচ্ছি। চাল বাড়িয়ে দিছি আমাদের একবেলার জন্য। তো এখানে এই যে দেখেন, একটা নতুন পাতিলা দেখাচ্ছি। এই যে সেনি বলে, পাতিলা বলে না কি বলে এগুলাকে, আমার হাজব্যান্ড বিদেশ থেকে নিয়ে আসছে 2টা পাতিলা। তো 2টা না, সরি, 3টা, মানে এরকম নিয়ে আসছে। 2টা এক সাইজের আর একটা হচ্ছে এটার থেকে আরও বড়, এটাতে আবার 5 কেজি চাল ধরে। তো বড় বড় 3টা নিয়ে আসছে। তো যাই হোক, আমি এই যে এই 2টাতে বসাই দিব নতুন পাতিলা। আজকে প্রথম রান্না করতেছি। ওই যে যেটা ওই যে কোনায়, মানে কিনারে আছে, ওইটাতে কিন্তু সব সময় রান্না করি। আর এটাতে কিন্তু আজকে প্রথম রান্না করতেছি নতুন পাতিলায়। নতুন পাতিলায় রান্না করতে না খুব মজা লাগে, মানে পাতিলা চকচক করে, খুব ভালো লাগে। মনে হচ্ছে কি এটা একটা রূপার পাতিলা, রূপা কালার। নতুন যখন থাকে সিলভার, তখন কিন্তু রূপা কালার লাগে। তো ভালোই লাগতেছিল আমার কাছে রান্না করতে। কি পাগলের মতন কথা বলতেছি, মানে আমার কাছে লাগে, তাই আমি আমারটা আপনাদেরকে জানালাম। এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আর আমি জানি না। তো যাই হোক, এই যে এখানে রান্না করে নিচ্ছি। মেয়েরা বলতেছে নাম্বার দিবে 50, 50 মার্কস। তো ওই 50 মার্কসের জন্য এই যে রান্না বান্না হচ্ছে, না হয় আবার দিবে না। কি বের হলো ভাই, বুঝি না। তো এখানে এই যে চাল অর্ধেক অর্ধেক করে নিছি, কাঁচামরিচ, আদা, রসুন, লবণ দিয়ে দিছি। এই যে এখানেও পেঁয়াজ, তেল অর্ধেক অর্ধেক করে 2 পাতিলায় বসাইতেছি। বড় পাতিলায় বসাইতে পারতাম, আমার আরও বড় পাতিলা আছে। ওই যে বললাম যে এই পাতিলে আবার একটা বড় নিয়ে আসছিল, ফ্রাই প্যান, কড়াই, অনেক কিছুই নিয়ে আসছিল। তো এখন আমার কথা হচ্ছে কি, মানে একসাথে যদি সব বসাই না, পরে না দেখা যাবে নিচের গুলা সিদ্ধ হয়ে যাবে চাল, উপরের গুলা একটা চাল চাল থাকবে বা পানি বেশি হয়ে যাবে, এরকম আর কি। তো স্বপ্নর বাবাই আমাকে বলছে যে তুমি 2 পাতিলায় অর্ধেক অর্ধেক সমান সমান করে বসাও, ভালো হবে। আর এক পাতিলায় একসাথে বসাইলে ওই যে নাড়া দিতেও সমস্যা, নাড়ানাড়ি করা যায় না, এইটা হচ্ছে সমস্যা। তো যার কারণে আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম। এখন আমার আইডিয়াটা কি ভালো হয়েছে? যদি ভালো হয়ে থাকে আর আমার ভিডিওটা দেখে থাকেন, কমেন্ট করে জানাবেন। আপনারা কেন কমেন্ট করেন না? আমার খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। আপনারা আমাকে যখন কমেন্ট করেন, আমি ওই কমেন্ট পড়ে যখন উত্তর দিই, আমার খুব ভালো লাগে, মানে আমি কাজে উৎসাহ পাই। আমার মনে হয় যে আমি একটা মানুষের ভিতরে মানে কাজ করতেছি, মানুষ নিয়ে চলতেছি, মানুষকে নিয়ে কাজ করতেছি, আমার ফ্যামিলি আস্তে আস্তে বড় হচ্ছে। আমার খুব ভালো লাগে কমেন্টের উত্তর দিতে।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে আমার এই ছোট্ট ঘরের একটা সদস্য হতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো আমার ছোট্ট একটি চ্যানেল, সাপোর্ট করবেন। সাপোর্ট ছাড়া কিন্তু একদম কিছুই হয় না। অবশ্যই ওই যে অনেকে বলে যে একা চলো, একা করো, এটা সেটা, এটা ভুল। একা কোনো কিছুই হয় না, অবশ্যই সাথে সঙ্গী লাগে। সঙ্গী ছাড়া, মানুষ ছাড়া একা মানে সব কাজই করতে কষ্ট। তো যাই হোক, অনেক বক বক করছে আমি কিন্তু বক বক করতে করতে রান্না শেষ করে ফেলতেছি। এই যে দেখেন, মাংস কিন্তু আমি অর্ধেক অর্ধেক সমান সমান করে দিয়ে দিলাম, চালও অর্ধেক অর্ধেক করে দিয়ে দিছি। এই যে প্রায় হয়ে গেছে। আর এই যে দেখেন প্যাকেট, এখানে 20 প্যাকেট করবো। আর আজকেই কিন্তু না শুধু, মানে এটা আমি আজকে করলাম। এটা হচ্ছে আমার মেয়ের মানে 6-এর ক্লাসে, মেয়ের 6-এ ক্লাসে ম্যাডামরা বলে দিছে। আর 2 দিন পর আবার হবে আমার ভাস্তিরটা, বড় মেয়েরটা আর কি। ওর ক্লাসও 4জন টিম দিয়ে দিছে, মানে 4জন একটা টিম, 4জন মিলে টাকা উঠাইছে। মানে 2 দিন পর আবার এই বিরিয়ানিটাই রান্না করব, এইভাবে প্যাকেট করে সবাইকে দিব। তো এখানেও যতটুকু চাল, ওই মানে ভাস্তিরটা যেদিন করব সেদিনও মানে ততটুকু চাল মুরগি সব সমান সমান, এই আর কি। তো মেয়েরটা ধরলাম, ওইটা ধরবো না, কারণ সেম ভিডিও একবার দিয়ে লাভ কি। তো যাই হোক, এখানে কিন্তু এই যে দেখেন মেয়েরা চলে এসেছে বান্ধবীকে নিয়ে, মানে ক্লাসমেটকে নিয়ে। তো ওরা ধরছে, আমি এক এক করে এই যে ব্যাগে দিয়ে দিচ্ছি। ব্যাগটা দেখে আবার কেউ বাজে কমেন্ট করবেন না, এগুলা বাজারের ব্যাগ। আমার ঘরে না ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না আর ওরা তো ছোট মানুষ, ওরা কোথা থেকে পাবে ভালো ব্যাগ। তো ওরাও নিয়ে আসে নাই। তো এই যে আমি বাজারের ব্যাগে দিয়ে দিলাম 20 প্যাকেট। আর ওই যে মেয়ের হাতে দিয়ে দিছি 4 প্যাকেট, বলছি তোমরা 4 জনে খাবা 4 প্যাকেট, আর ম্যাডামদেরকে এই 2 ব্যাগ দিয়ে দিবা, মোট 16 প্যাকেট। তো যাই হোক, আমার মেয়েদের জন্য কিন্তু দোয়া করবেন যেন ভালো মার্কস পায়, ভালো নাম্বার পায়। এই হচ্ছে কথা। এই যে অনেক কষ্ট করছে ওরা, আমিও কষ্ট করছি। তো কষ্ট কখনোই বিফলে যায় না, আল্লাহ সেটার ফল ভালোই দেয়। আমি অনেক দিকে মানে অনেক সময় পাইছি ভালো ফল। তো সেটা আল্লাহকে আমি শুকরিয়া আদায় করি। এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।